সই এসো সই এসো সই এসো সই এইখানে এইখানটাই দে। আরে তোর মা বেঁচে আছে তো? বাহ বাহ, তোর মা সেই শুয়োর চড়াই না? কোন চড়াই না? এইখানটা বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে। চুলগুলো তো ভালো, এই সই না ঠিক? বাহ, আঙুল ছাড়ো। আচ্ছা মেজে বাবু, সানগ্লাসটা মাথায় পড়ে না চোখে পড়ে? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছি না। ভালো করে দিবি, যেখান সেখান দিই না। এই ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের বেতন দিতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের দাবি হবে। শোনো ভাই সব, এভাবে গলা ফাটিয়ে চিৎকার করে কোনো লাভ নেই। আমরা দিনের পর দিন এই কয়লার কারখানায় কাজ করছি, খাদান থেকে কয়লা তুলছি, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু ওই ম্যানেজার বাবু কারো 3 মাস কারো 4 মাস বেতন আটকে রেখে দিয়েছে। তাই এভাবে আন্দোলন করলে আমাদের বেতন আদায় হবে না। এই পয়সা আদায় করতে গেলে আমাদের যত শ্রমিক আছি, লেবার আছি, সব সংগঠন করতে হবে, এমনকি অফিস ঘেরাও করতে হবে। ম্যানেজারের চোখে চোখ রেখে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই যদি বলতে পারো, আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন দিতে হবে। চলো আজকেই যাব ম্যানেজার অফিসে, তাই চলো। আমাদের দাবি মানতে হবে, আমাদের হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, ওরে যাদবাই মাধবাই কেশবাই নমো, হরি হরায় নমো কৃষ্ণ যাদবাই নমো, যাদবাই মাধবাই কেশবাই নমো। আজ দিতে হবে, আমি দিয়ে যাবো আর ওরা দিয়ে যাবে। কালে কালে হইল কি রে ভাই? কাল হয়েছে অকাল, বিড়ালে চারটে বাঘের গাল। এখন একটা কাজের লোক পাওয়া যাচ্ছে না গো, বাড়িতে একটু বাসন ধোয়ার লোক নাই। হ্যাঁ, কি দিনকাল হইল। আমাদের আমলে একটা মানুষ কাজ করতে আসতো ভোরবেলায়, বাড়ি যেত রাত 10টায়, একটু কাটা দুটো দিতাম, নিয়ে চলে যেত। আর এখন বলছে হবে না, ডিউটি 12 ঘন্টা লয়, বলছে 6 ঘন্টা। হারামজাদারা কাজ করতে আসছে আর হাত দিয়ে মুছতে সময় কাটিয়ে দিয়ে মাইনে নিয়ে বাড়ি। না না, কালে কালে হইল কি? না না, আমার এই কারখানা চলবে না মনে হয়েছে। কাল হয়েছে অকাল, বিড়ালে চারটে বাঘের গা। ম্যানেজারের কালো হাত দাও, কুড়িয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, আমাদের বেতন দিতে হবে। কি ব্যাপার? না না, তোমরা কল্যাণীর কাজ না করে সব খাদ্য অফিসে কেন বাবা? অফিসে কেন এসেছি বুঝতে পারছে না? না তো শুনুন, আমরা দিনের পর দিন এই খাদানে কাজ করছি, কিন্তু আমাদের ঘরে ছেলে মেয়ে চোখে জল ফেলাইছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করছে, তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছি না। কারো 3 মাস কারো 4 মাসের বেতন আপনি আটকে রেখে দিয়েছেন। থাকতেই পারে। আমাদের বেতনটা কবে দেবেন? এই যা, বেতন আটকে থাকতেই পারে, কারণ আমি তো আটকে রাখলে হবে না। আমি তো দেবো বলছি, দেবো না। কবে দেবেন? আমরা গরিব মানুষ, না খেয়ে তারা আমাদের বাচ্চা। সে দোষটা কি আমাদের? কার দোষ? গরিব হয়ে জন্মেছি, সেটা ভগবান পাঠিয়েছে। ভগবান পাঠিয়েছে। গরিব মানুষ, তোরা কি মানুষ? আমরা মানুষ নয়, আমরা কি তাহলে জানোয়ার? জানোয়ারও অধম। জানোয়ারের যদি অধম হতাম, কারণ তোদেরকে মশাই খেলে মরবি না, সাপে খেলে মরবি না, জলে ভিজলে মরবি না। ম্যানেজার বাবু, তোদের জল জ্বালা কলেরা কিছুই নাই। শোন বাবা, শুনুন, হ্যাঁ, আপনি যদি আমাদের বেতন না দেন, আমরা যত লেবার আছি এই ঝরিয়ায়, আমরা খাদানে কাজ করি, আমরা সবাই ঠিক করছি, আমরা ধর্মঘট করব। কি করবি? ধর্মঘট। হ্যাঁ, তোমাদের ঘট বেরিয়ে ভেঙে দেবো। হারামজাদা ধর্মঘট। ধর্মঘট করলে খাবি কি রে? শুনুন, হ্যাঁ, খাবি কি?
এমনি তো কাজ করে খেতে পারছি না। এই যে এই মেয়েটার 3টি ছেলে, হ্যাঁ? হ্যাঁ 3টে ছেলে তো। চোখে জল বেড়াচ্ছে, ছেলে খেতে পারি না, খেতে স্বামীও খেতে পারি না, না ছেলেপুলে খেতেই বেচে না মা। স্বামী দুর্বল। হ্যাঁ তা 3টি ছেলে করলি কি করে বাবা? খাবার দাবার নাই, ছেলে শুনুন, আপনি মাইনেটা কবে দেবেন বলুন? হ্যাঁ মাইনে, হ্যাঁ, শোন আমাদের বাবা, আমাদের বেতন কবে দেবেন আপনি তো সেইটা বলুন। আজ শনিবার, আজকে শনিবার, আজ তোরা সই করে দে। কালকে রবিবার, রবিবার, হবে না, তাহলে পরশুদিন, সোমবার। পরশুদিন সকালবেলায় হ্যাঁ টাকা দিয়ে দেবো। কি বলছেন? আজ সই করে দে, টাকাটা তুলে আনবো। কালকে তোরা বেলা 10টার মধ্যে। শুনুন, আপনাকে আমরা কেউ বিশ্বাস করি না। হারে হারে চিনি, হারে হারে আপনাকে চিনি। খাঁটি ব্রাহ্মণের ছেলে, আমার কারো টাকা মেরে তো অভ্যাস নেই। আমি এই যে পয়সা হাত দিয়ে বলছি। ম্যানেজার বাবু, এই যে আপনি ব্রাহ্মণের ছেলে পইতে ছুঁয়ে বলবেন? ওইতে কোথায় থাকে? কোথা? কাজে থাকে না, এখানে থাকে নাকি? না, পয়টা আমি বাবু এই অর্থ ঝোলাইতে পারবো না, ওই জন্য ভেতরে ভরে রেখে দিই। আমি কথা দিয়েছি তোর গায়ে হাত দিব যেখানে থেকে হাত দিবেন নাকি? না, তোর গাটা সরা। আরে তোর আমার ছেলের মতো, তোদের সঙ্গে আমি দু কথা কইতে পারি। সত্যি করে শুনুন, হ্যাঁ, আপনার স্বভাব আমি চরিত্র ঈশ্বরের ভালো। নামে দিবি করে বলুন। হ্যাঁ, ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আগামীকাল হ্যাঁ, যদি টাকা না দি তা তোদের মাথা চিবিয়ে খাবো। কি বলছেন আপনি? আমাদের মাথা চিবিয়ে এমনি তো খেয়েছেন, আবার কি খাবেন? তোর আমার ছেলের মতো রে ও ছেলের মতো। হ্যাঁ, আপনার বাবার দিব্যি করুন। হ্যাঁ, আমি দিব্যি করে বলছি, টাকা যদি না দিই আমার বাবার গু শুয়োরে খাবে। এটা আবার কি? আমরা ও শুয়োরে খায় না, মানুষে খায় নাকি? ও যাই হোক, বেশ গায়ে হাত দিয়ে বলছি। না, আপনার মাথায় হাত দিয়ে বলুন, বলাই আমার একটা ছেলে। আপনার মাথায় হাত দিয়ে বলুন। না, আমার একটা মাথা আমি হাত দিতে পারবো না। তাহলে আমরা কেউ এই আমি আমাতে হাত দিয়ে বলছি, কালকে টাকা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, শোন ম্যানেজার বাবু ঠিকই বলে, আজকে শনিবার সই করতে টাকা তুলে রেখে দেবে। হ্যাঁ। কালকে রবিবারে আসবে বেলা 10টার মতো না আসবো, 100 টাকা দিয়ে দেবে, 100 টাকা দেবে। শুধু আমার একবারে বিশ্বাস হয় না। বিশ্বাস হয়, এখন ঠেলাই করে বিশ্বাস করতে হবে, পয়সা তো নিতে হবে। তা কালকে দিনটা দেখি। হ্যাঁ নাকি? হ্যাঁ, সই করে। ওরে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। মেলাকে পরে দেখবো। সে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। তোর নাম কি জানো? আমার নাম হ্যাঁ, বিনয় বাগদি। কি নাম? বিনয় বাগদি। বিনয় বাগদি। আরে বাবা লে, বাগদিরা তো রাগি হয় কেন বলতে? হ্যাঁ, বাগদি টাইটেল। ও টাইটেল। পদবী। বাহ, ঠিক আছে। সই না টিপ? সই। এসো সই, এসো সই, এসো সই। এইখানে, এইখানটায় দে। আরেকটা কথা নিচে। আরে তোর মা বেঁচে আছে তো? নিচে আছে। বাহ বাহ, তোর মা সেই শুয়োর চড়াই না, কোন চড়াই না? না সুদ চালাইনি। এইখানটা বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে। চুলগুলো তো ভালো। এই সই না ঠিক? বাহ, আঙুল ছাড়ো কর। আচ্ছা মেজো বাবু, হ্যাঁ সানগ্লাসটা মাথায় পড়ে না চোখে পড়ে? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছি না। ও এখানে ভালো করে দিবি, যেখান সেখান দিই না। এই কোনখানে দিতে? বাহ বাহ, এটা কি হলো? বাবা মন্টু। আমার নাম মন্টু বাউরি। সই না ঠিক? টিপ দেবো। তুই ছেলে করে কেন পালের গুদা হয়েছি নাকি এইখানেতে? শুনুন, হ্যাঁ, হ্যাঁ দেখুন। সই না ঠিক? টিপ দেবো। হ্যাঁ দাও দাও, কালকে টাকা পেয়ে যাবি। আমি যদি একটা লিখতে পারতাম, তো বিয়ে হয়ে- আপনার ওই খাদানে কাজ করতাম না। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বাহ, স্বামী দেখে না কি করবো বলুন, ওই জন্য খাদানে কাজ করতাম। স্বামী পালিয়ে গেছে? একটা ছেলে। ও শালা গরু ডিম পেড়ে পালিয়ে গেছে, আর তুমি এখন কোকিলের মতো ডিম পেড়ে সব তুমি কাকের মতো বাঁচা। হরে কৃষ্ণ হরে হরে। কি করছেন? টাকা দিতে হবে, মাথায় হাত বোলালে বলবো না। কালকে বেলা টাকাটা 10টা। দিয়ে দিন। আরে কথা, গরিব মানুষ। আমি এক কথার মানুষ। শুনুন, কালকে বেলা 10টার মধ্যে আসবো, টাকা যদি না পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেনেন তো? হ্যাঁ। আমরা বাউরি জাত, বাউরি নয় কাউরি। জানি তো। আমার অবস্থা কার দেবে, এই চল। আপনি টাকাটা দিলে আমার ছেলের জন্য আমি দুধ কিনবো। আরে ছেলের জন্য দুধ কিনবে না, স্বামীর জন্য কেনা যাবে।
বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই ছই যখন হয়ে গেছে চাকা পাবি কই। চা বাগানের মাথায় মাথায় চাঁদ। আমার নাম সুকান্ত চৌধুরী। আমি চাকা দেবো? ওরে আমার আঙুলের ডগায় এই জোটকা ঝড়িয়াটা চলছে। এই বেটা হাড়ি বাগদি বাউরি এরা যদি চাকা পায়, এ হারামজাদার আমার মাথা কেটে দেয়। চাকা বাজে বাগানে আমার একমাত্র ছেলে দিলীপ, তাকে শিক্ষায় দীক্ষায় আমি পারদর্শী করে তুলেছি। আমার মনে অনেক আশা আমার ছেলেকে নিয়ে, কিন্তু না, এইভাবে ছেলেকে নিয়ে চিন্তা করলে তো হবে না, শুধু তার সঙ্গে আমাকে আলোচনা করতে হবে। তাই তাকে একবার ডেকে দেখি। দিলীপ, দিলীপ কই বাবা দিলীপ? তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে। তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে। তুমি মা আমাকে আকাশ নীলে। তুমি মা পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে
মা তুমি মাগো তুমি আমার জননী জন্ম ভবিষ্য স্বর্গাদরি করিয়েছি মা। ছেলেবেলায় নিজের বাবাকে হারিয়েছি, বাবার মুখটা ভালো করে তো মনেই পড়ে না। দিলীপ, তুমি আমাকে সমস্ত স্নেহ উজাড় করে দিয়ে বড় করেছ, তাই তো তোমার মুখ উজ্জ্বল করাই আমার কর্তব্য মা। সেই জন্যই তো এই দেখো মা, তোমার একটা পত্র এসেছে। পত্র? আমার পত্র? হ্যাঁ মা। আমার পত্র কে পাঠিয়েছে? ওই যে ঝরিয়া, ঝরিয়া তোমার যে কয়লার খনি আছে, সে কয়লার খনি থেকে এসেছে। কয়লার খনি থেকে? মা আমি তোমায় পড়ে শোনাবো? হ্যাঁ, তুই একটু পড়ে শোনাতো আমাকে। পূজনীয় রানীমা, আশা করি কুশলে আছেন। পরের সমাচার, আপনার যে কয়লার খনি আছে, এই কয়লার খনি আর চালানো যাবে না। তার কারণ শ্রমিকরা ধর্মঘট করেছে, আপনার কয়লার খনিতে তারা কাজ করবে না, কারণ তাদের পর 3-4 মাসের বেতন আটকে আছে। যদি আপনার কয়লার খনি আপনি চালাতে চান, তাহলে অতি শীঘ্র এসে একবার এখানে একটা বিহিত ব্যবস্থা করে যান। ইতি সুপারভাইজার ননী গোপাল সাহা। গোপাল সাহা এই পত্র লিখেছে? হ্যাঁ মা। দিলীপ বাবা, তাহলে তো আর আমার থাকা যাবে না বাবা। তাহলে? আমাকে অতি সত্বর যেতে হবে ওই ঝরিয়ার বুকে। না না মা না, আমি তোমার একমাত্র সন্তান মাগো। বাবাকে হারিয়েছি, বাবা কয়লার খনি আমার নামে তো উইল করে দিয়ে গেছে, তাই সবকিছু দেখে নেওয়া এখন আমার কর্তব্য। না বাবা না, আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু এইটা মেনে নিতে পারি না তুই ওই ঝরিয়ার বুকে যাবি। কেন মা? আমি জানি না, আমি জানি না বাবা, কেন আমি জানি না, আমার মন চাইছে না তুই ওই ঝরিয়ার বুকে যা। জানি মা জানি, তার কারণ ছেলেবেলায় আমি তোমার মুখেই শুনেছি যে আমার বাবা নাকি ঝরিয়ায় গিয়ে মারা গেছে, তাই তুমি চাও না আমি সেই ঝরিয়াতে যাই। আমি আমার জীবন সাথীকে ওই ঝরিয়ার বুকে হারিয়েছি, তাই আমার একমাত্র সন্তানকে আমি আর দ্বিতীয়বার হারাতে চাই না। কথা বলো না, তার কারণ জন্ম মৃত্যু বিধাতার লিখন। যার যেখানে জন্ম লেখা আছে তার সেখানে হবে, আর যার যেখানে মৃত্যু লেখা আছে তাকে সেখানে পৌঁছাতেই হবে। তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, কোনো বিপদ আমাকে গ্রাস করতে পারবে না। তাই জননী, তুমি আমাকে অনুমতি দাও, আমি নিজে সেই কয়লার খনিতে গিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে আবার কলকাতাতেই ফিরে আসবো। বাবা দিলীপ, তুই যখন যেতে চাইছিস তোকে আমি আর বাধা দেব না মা। তবে আমার একটা শর্ত। কি শর্ত মা? অতি সত্বর ওখান থেকে তুই ফিরে আসিস। আমি তোমায় বলে গেলাম মা, মাত্র 7 দিন, মাত্র 7 দিন আমি সেখানে থাকবো। 7 দিনের মধ্যে সমস্ত কিছু ব্যবস্থা করে আবার হাসি মুখে কলকাতায় ফিরে এসে তোমাকে মা বলে ডেকে তোমার প্রাণ ফিরিয়ে দেব। বেশ, চলো মা। তাই যদি হয় তাহলে চল বাবা, তোর যাবার আমি বন্দোবস্ত করে দিই। এসো মা। চলে আয়। যুগ পাল্টিয়েছে, মানুষ পাল্টায় নাই। আমাদের যুগে কত সুন্দর হরিনাম কীর্তন হইতো, সে গান শুনে প্রাণ ভরে যেত। আহা কি গান! এ কুলে তুমি, এ কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ও কুলে তুমি, এ কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আহা এখন গান গাইছে বাদাম বাদাম, শালাকে লাগা গদাম গদাম। হ্যাঁ, সে কাল আর এ কাল, এক খাবা গুড়মুড়ি খেয়ে পেট ভরে গিয়েছে। আর এখন এখানে এরা চলে এসেছে সকালবেলা 1 কাপ চা আর 3টি বিড়ি। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, বড় বিপদ পড়েছি ম্যানেজার বাবু। আজ কদিন ধরে আমার মাইনে কোনো আটকে রেখেছেন। আমার একটা ছেলে আছে,
তার এত জ্বর, একটা টাকা নেই যে আমি ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়াবো। বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু, আমার ছেলেটাকে ডাক্তার দেখাতে হবে। আপনি আমাকে কিছু পয়সা দিন। পয়সা না দিলে হয়তো আমি আর মা ডাক শুনতে পাবো না। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। সকালবেলায় কেমন ঝামেলা দেখো দেখি। হ্যাঁ, আমি বড় বিপদে পড়েছি ম্যানেজার বাবু। আমার ছেলেটা কাল রাত্রে থেকে খুব জ্বর। তাই নাকি? আমার ছেলেটাকে নিয়ে ডাক্তারখানে যেতে হবে। জ্বরে গা পুড়ে যাচ্ছে রে। হ্যাঁ ম্যানেজার বাবু, দিন না দিন না, আমাকে কিছু পয়সা দিন ম্যানেজার বাবু। এই যা আমার ছেলেটাকে নিয়ে আমি তোর ডাক্তারখানে ছেলে, যাবো। তোর ছেলে মানে আমার ছেলে, তো তোর ছেলের অসুখ মানে আমার অসুখ। দেখি ছেলে তো এক্ষুনি ডাক্তারখানা না নিয়ে গেলে এক্ষুনি ছেলেটা মারা যাবে। না না ম্যানেজার বাবু, ওই কথা বলবেন না। আমি আছি, আমি আমি গরিবের ভগবান। এই লোককে জানে আমার, আমি প্রত্যেকের উপকার করি। এই গায়ে এমন কোনো লোক নাই যে তার বোর গয়না আমার কাছে বন্ধক নাই। টাকা নিয়ে গেছে, আমি উপকার দিয়েছি। কোথায়? কেন টাকা কেন? না ম্যানেজার বাবু, আমার ছেলেকে রেখে আমি আপনার ঘরে যাব না। আপনি এনে দিন, আমার ছেলের কাছে আমি থাকি। আমার বইটুখানাই টাকা নাই। কোথায় আছি? শোবার ঘরে। ম্যানেজার বাবু, আমার শোবার ঘরে, হ্যাঁ আমার বিছানায়। হ্যাঁ। ওই আধ ঘন্টার মতো বলছেন কি? আমার সঙ্গে সঙ্গ দেবে। আমি তোমার মাইনেটা। ম্যানেজার বাবু, খবরদার খবরদার, আমার সাথে ওরকম কথা বলবেন না। আমি গরিব হতে পারি, আমি নিজে ইনকাম করি। আপনার খাদানে আমি কষ্ট করে কয়লা তুলে মাথায় করে বিক্রি করি, আর আপনি এত বড় কথাটা কি করে বলেন? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মান আছে। সম্মান? হ্যাঁ ম্যানেজার বাবু। যার টাকা নাই তার সম্মানের কোনো দাম নাই। আপনি সম্মান নিয়ে ধুয়ে খাবি। আপনাকে দান করতে হবে না, আমার পাওনা টাকাটা দিন। আপনার টাকা আমার কাছে নেই ম্যানেজার বাবু। ছেলেকে যদি মাথাইতে যাস, তাহলে 1 ঘন্টা সময় যদি দিস, তাহলে তোর ছেলেটা বাঁচবে। তুই চিন্তা কর, সেই মালিকরা কখন আসবে, তারপর তুই টাকা পাবি। যদি সময় না দিস, তাহলে তোর ছেলেটা এক্ষুনি মারা যাবে। তোর সম্মান আগে না তোর ছেলেটা আগে? বাবু, তুই যদি 1 ঘন্টা সময় দিস, তাহলে তোর ছেলের মা ডাক শুনতে পাবি। আর যদি সময় না দিস, তাহলে তোর ছেলেটা এক্ষুনি মারা যাবে। তোর ছেলে আগে না তোর মান সম্মান আগে? চিন্তা করি না, আমি তো আছি। দুর্গা, তুই যত পেছিয়ে যাবি, তোর ছেলের চিকিৎসা তত পেছিয়ে যাবে। তোর ছেলেকে বাঁচাইতে গেলে অত লজ্জা, মান সম্মান কাঁদিস না। তোর ছেলেকে নিয়ে এক্ষুনি তুই ডাক্তারখানা চলে যাবি। তোর ছেলে সুস্থ হয়ে যাবে। তোর ছেলেকে নিয়ে এক্ষুনি যা, আমি তোকে টাকা এনে দিচ্ছি। যা যা। হ্যাঁ, আমার ছেলেটা নড়ছে না কেন? মা বলে মা বলে কেন কথা বলছে না, কেন কাঁদছে না, আমার ছেলে? তোর ছেলেটা তোকে আর মা বলে ডাকবে না।
কেন ম্যানেজার বাবু? তোর ছেলেটা মারা গেছে। সে তো না, সে তো না, সে তো না, সে তো না, পালির দ্বীপে চিতা হয়েছে যে পুড়িয়া হয়েছে ছাই, পালির দ্বীপে চিতা হয়েছে যে পুড়িয়া হয়েছে ছাই, না গো সে তো নাই, না গো সে তো নাই, না গো সে তো নাই, না সে তো ভগবান কি করলে তুমি? আমার কাছ থেকে আমার সন্তানকে কেন কেটে নিলে? ও ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নাই। আমি কি পাপ করেছি ভগবান? তারা আমাকে এই সাজা দিতে। দেউল এবার শূন্য হলো, নিভে গেল চিতারি আলো, দেউল এবার শূন্য হলো, নিভে গেল চিতারি আলো, নিঠুরা নিয়তি কাঁদিয়া বলিছে, নিঠুরা নিয়তি কাঁদিয়া বলিছে, ফিরিবে না সে তো আমার সন্তান আমাকে ছেড়ে যেতে পারে না। ডাক না বাবা, একবার মা বলে ডাক। মা বলে ডাকবে না। শোন, এ মরা ছেলে কোলে করে এখানে কান্নাকাটি করলে হবে না। আমার এখন নারায়ণ পুজো হবে। যা পাই যা। পুজো দেবেন আপনি? আর আমি গরিব বলে আপনাকে ছেড়ে দেবো? আপনি এত বড় অন্যায় করলেন, আমি ছেড়ে দেবো? আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলেন, আমার মান সম্মান আপনি নিয়ে নিয়েছেন। জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে। ওরে তোর ছেলে মরে গিয়েছে, ওর পরমায়ু নাই, চলে গিয়েছে। না ম্যানেজার বাবু, আমার সন্তানকে যখন আমি হারিয়েছি, আপনাকেও আমি সম্মান নিয়ে বাঁচতে দেবো না। হ্যাঁ, আপনার সম্মান আমি রাখবো না। আমি এই কলিয়ারি গ্রামে সবার কাছে ছুটে যাবো আর সবাইকে গিয়ে চিৎকার করে বলবো, ওগো ওগো ভাইরা, ওগো আমার বোনেরা, এই যে ম্যানেজার বাবু, ও ভালো নয়, ও একটা চরিত্রহীন, একটা লম্পট, ও একটা চিনিকবাজ। না, আপনি আমাকে মেরে ফেলুন, তবু আমি হ্যাঁ, আমি একটা লম্পট। দুর্গা, হে কি দুর্গা, তুই কাঁদছিস কেন? তোর চোখের জল কেন? বল বল বোন, তোর চোখের জল কেন? কাঁদছিস কেন তুই? আর কাঁদবে না, ছেলেটাকে অখাদ্য কুখাদ্য খাইয়ে কেন কাঁদছি জানো মন্টুদা? আমাদের 4 মাসের মাইনে আটকে রেখেছে। আমার কাছে 1 টাকা ছিল না যে আমার ছেলেটাকে আমি ডাক্তারখানা নিয়ে গিয়ে ওষুধ খাওয়াবো। এই ম্যানেজার বাবুর কাছে আমি ছুটে এলাম, কথা
হাতে ধরলাম, পায়ে পড়লো। জানো জানো মন্টুদা আমাকে টাকা দেয়নি। তাহলে আমাকে টাকা দেয়নি। এই ম্যানেজার বাবু আমার সাথে কি করেছে জানো? আমার সতীত্ব নিয়েছে, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। ম্যানেজার বাবু, মন্টু, আপনি মানুষ নাকি? ওর কথা বিশ্বাস করছিস? বিশ্বাস করবো না, আপনার কথা বিশ্বাস করবো? আমি ওই রকম মানুষ? দাঁড়াবুন, হ্যাঁ? প্রতিশোধ আমরা নেবো। তার আগে আমরা যে কালকে সইটা করেছি ম্যানেজার বাবু, হ্যাঁ? কালকে আমরা সই করে গেছি, আজকে টাকা দেওয়ার কথা। টাকাটা দেন। অবশ্যই দেবো। দেন। টাকা? আরে এটা পারলি? কেন এত বড় মিথ্যা কথা বলতে পারলি? পারবো না? কালকে সই করে টাকা নিয়ে গেলি, আজকে আবার টাকা? হ্যাঁ, কি বলছেন? এই সইগুলো কার? শোন, সোজা আঙুলে ঘি উঠবে না, এই, ঘি তুলতে হলে আঙুলটা একটু ভাঙা দেবে। ম্যানেজার বাবু, আপনি যদি টাকা না দেন আমরা কাজে ছেড়ে কথা খাওয়াবো না। কি বল- ওই দুর্গার ছেলে মেরেছেন, দুর্গা সত্যিত্ব নিয়েছেন, আজকে আমরা সত্যিত্ব শেষ করবো। আপনাকে উপর থেকে মেরে ফেলো, মেরে ফেলো। ও তোদের এত বড় সাহস, বাবা রঘু রে, তোরা অফিসে ঢুকে হ্যাঁ, ম্যানেজার বাবুর গায়ে হাত তুলিস? বাবা রঘু বাচ্চা বাবা, হারামজাদারা। ম্যানেজার বাবু, রঘু তুই না থাকলে আমি ডেড বডি। আপনার কোনো চিন্তা নাই, আমার নাম রঘু বাউরে। বাবা বাউরি, হ্যাঁ, বাবা বাউরি, দেখ এই যে এই হারামজাদারা হ্যাঁ। আমাকে মারছে ধরে। কেন মারছে জিজ্ঞেস কর। এই মন্টু, হ্যাঁ, এই অফিসে ঢুকে এই ম্যানেজার বাবুর বয়স্ক মানুষ, তার উপর হাত কানে তুলি বল। শোন রঘুয়া, ওই ম্যানেজার বাবু বলেছে আজকে শনিবার, আজকে সই করে দে, টাকা তুলে রেখে রবিবারে 10টার সময় আসবি, আমরা টাকা তোদের যে যতদিনই পাবি সব মিটিয়ে দেবো। আজকে মেটাইতে এসেছি, পয়সা নিতে এসেছি, এমনকি ওই দুর্গার সত্যি নিয়েছে, ছেলেকে মেরেছে। ম্যানেজার বাবু, হ্যাঁ, আপনি তোকে টাকা দেবো বলেছেন, হ্যাঁ। নে টাকা দিয়ে নাই? টাকা দিতে হলে তোকে 50,000 টাকা দেবো। আচ্ছা ওদিকে কেন দেবো? তাহলে আপনার কাছে প্রমাণ থাকতে হবে তো। হ্যাঁ, এইটা ওরা কাল সই করে টাকা লিখে দিচ্ছে। এই তো মন্টু বাউরি। এই মন্টু, তোরা আগামীকাল সই করে সমস্ত লেবার টাকা নিয়ে গেছিস, আর আজকে সে ম্যানেজার বাবুর উপর জুলুম করছিস। শোন রঘু, তুই বাবরি আমু বাবরি, আমরা টাকা না নিয়ে অফিস থেকে কেউ বেরোবো না। এই মন্টু, বেরোবি? আমার নাম রঘু বাউরি। এই অফিসে কোনো ঝামেলা চলবে না। তোরা যদি প্রাণে বাঁচতে চাস এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যা। আমাদের গেলেও ছেলে মরবে, না গেলেও মরবে, এমনকি ছেলে মেয়ের জন্য আমরা অফিসে প্রাণটা দেবো, টাকা না নিয়ে যাবো না। শোন, যদি তোরা এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে না যাস, তাহলে রঘু বাউরির হাতে তোদেরকে মরতে হবে। রঘুয়া, মারিস না রে রঘুয়া, দুর্গা, হতে পারিস না। ও যে তোদের মতো গরিব, দুর্গা, তুই দেখ মায়ের সন্তান, কি করে পারবি এক সন্তানের বুকে ছুরি মারতে? দুর্গা। বলতে পারিস আমরা মিথ্যা কথা বলিনি রে রঘুয়া। ওই ম্যানেজার বাবু আমাদের টাকা দেয়নি। সবাই মিথ্যা কথা বলতে পারে, কি বলছিস কিন্তু তুই? একটা মা তার মরা সন্তানকে কোলে নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। দেখ রঘুয়া, আমার এই সন্তানটা মারা গেছে কেন জানিস? ওই ম্যানেজার বাবুর জন্যে। ওই ম্যানেজার বাবু আমাদের মাইনে দেয়নি, আমার কাছে পয়সা ছিল না, এই ম্যানেজার বাবুর কাছে আমি এসেছিলাম, পয়সার বদলে আমার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে ম্যানেজার বাবু। তা বল রঘুয়া, তাদেরকে তুই মারতে পারবি না ওই ম্যানেজার বাবুকে শেষ করতে পারবি? দাঁড়া দুর্গা, দাঁড়া। ওরে আমার বোন, এই এই রঘু বাউরি, ওই বাউরি পাড়াতে আমি মানুষ। ওরে রঘু, তোদের বাবা রঘু। বাড়ির এক মুহূর্ত ভাত যদি আমার পেটে থাকে, তাহলে রঘুয়া এমনি ডাকাত হয়নি। এই ম্যানেজার, বাবা, তুই সত্যি করে বল তো শালা, এই, এদেরকে ঠিক মতো টাকা দিয়েছিস? ভাষাটা ঠিক কর। এই!
শোন, এই বাউরি হয় না কাউরি। ও কিন্তু ওর ছেলে তো আমার জন্য মরে নাই, কার জন্য মরছে? আর দুধ বুলিয়ে বুলিয়ে চুনি গুলিয়ে খাই, তাহলে কি হবে, ছেলে মরবে না? এই ম্যানেজার, এই এই রঘুয়া বাউরি গরিব হইতে পারে, হ্যাঁ তোর ইশারায় কাজ করতে পারে, কিন্তু একটা কথা জানিস যে হারামের টাকা কোনোদিন খাই না। 50,000 টাকার আমার প্রয়োজন নাই। হ্যাঁ। মন্টু বাউরি, দুর্গা বাউরি এদের টাকা আমাকে দিতে হবে, দিতে হবে। তুই দিবি কি তোর বাপ দেবে? কিন্তু টাকা তো আমার কাছে নাই। নাই তো মালিক বাবুকে খবর দিস না কেন? মালিক দিকে খবর দিয়েছি, আজকে এই বেলা 10টার সময় আসার কথা, কিন্তু ট্রেন ঢোকে নাই। আমার এখনো পর্যন্ত এলো না কেন মালিক বাবু? এই, কি ব্যাপার ম্যানেজার বাবু, হ্যাঁ অফিসের মধ্যে এসব শ্রমিকের হল্লা কেন? আর বললেন না, এদের এই হাবলা প্রত্যেক দিন। প্রত্যেকদিন এরা মাইনে নিয়ে যাবে, দিয়ে মদ ভাত খেয়ে মনে থাকবে না, আবার টাকা চাইতে। সে কি? হ্যাঁ, এই জন্যই তো এদের জন্য কারখানা বন্ধ হতে লেগেছে। এরা তাহলে বেতন নিয়ে গেছে? আগে হ্যাঁ, এই দেখেন, এই ঠিক দেখেন। আছে, হিসেবে খাতাটা ম্যানেজার বাবু, আগে এটা তো খরচের খাতা, আগে হ্যাঁ, কিন্তু আমি আমার মায়ের মুখে শুনেছি এখানে প্রতি মাসে মাত্র 3 লক্ষ টাকা খরচ হয়। হ্যাঁ তা এই 3 লক্ষ জায়গায় 6 লক্ষ হয়ে গেল কি করে? আগে 3 লক্ষ জায়গায় 6 লক্ষ হয়ে গেল কি করে? না না, 9-6 হয়ে গেল না। ও, তাহলে ভুল করে ম্যানেজার সুগন্ধ বাবু মাঝে মাঝে 3-এর ঘরে 6 করে দেয়। আগে আমার মনে হয় ভুল করে কখনো কোনো 6-এর ঘরে তো 3 করে না। আগে ওই লাইন চলে গিয়েছে ওই দাঁড়ান, চুপ করুন। আগে কি নাম তোমার? আমার নাম মন্টু বাউরি হুজুর। কত করে বেতন পাও তুমি? আমি 3 মাসে পাই হুজুর। তোমার নাম? আমি পাপিয়া বাগদি, তুমি কত করে বেতন পাও? আমি 4 মাসের। তোমার নাম? মামুনি বাগদি, তুমি কত করে বেতন 3 পাও? মাসে। তোমার নাম? রঘুয়া বাউরি। তুমি কত করে বেতন পাও? একদিনেরও পাই না। দেখেন দেখেন দেখেন, এরা সবাই পাই আর তুমি পাও না কেন? আমি দিয়েছি তাই ভাই। মালিক বাবু, হ্যাঁ, আমার বেতন ওই ম্যানেজার বাবু আটকে রাখতে পারে না। কারণ কারণ একটাই, যার জুলুম, যার জোর তার জুলুম। আমার বেতন আদায় করে দেয় আমার হাতের এই ভুজালি। ও, তাহলে তোমার ভোজালি আছে বলে তোমার বেতন আদায় হয়। আগে হ্যাঁ, কিন্তু যাদের হাতে ভোজালি নেই তাদের বেতন আদায় হয় না, তাই না? না তুমি জানো আমি কে? না জানি না। জীবনে কখনো চোখে দেখোনি, আর আমি এখানে কখনো আসিও নি। শুনে নাও আমার পরিচয়। আমার বাবার নাম হচ্ছে জমিদার প্রতাপ রায় চৌধুরী, তার একমাত্র সন্তান আমি, নাম আমার দিলীপ রায় চৌধুরী। আমার বাবা মৃত্যুর পূর্বে সমস্ত কয়লার খনিগুলো আমার নাম উইল করে দিয়ে গেছেন, তাই আমি হচ্ছে এখন বর্তমানে এখানকার মালিক। মালিক। প্রণাম মালিক বাবু। এ মন্টু, এই প্রণাম কর মালিক বাবু। না, প্রণাম করতে হবে না ভাই, প্রণাম তোমাদের করতে হবে না। পথের মাঝে আস্তে আস্তে দেখেছি এই ঝুড়িয়ার বুকে কত মা হাহাকার করে কাঁদছে এক মুঠো অন্নের জন্য, কত বোন ছিন্ন বস্ত্র ভরে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে, কত সন্তান মায়ের কোলে অকালে মৃত্যুবরণ করছে। কিন্তু আমি তোমাদের কথা দিলাম, সুদূর কলকাতা পরিত্যাগ করে আমি যখন ঝুড়িয়াতে এসেছি তখন সমস্ত লোকের দুঃখ দুর্দশা আমি মোচন করবই করব। ভাই সব, যে বেতনের জন্য তোমরা দাবি করছো সেই বেতন আজ এই মুহূর্তে আমি তোমাদের হাতে তুলে দিতে পারবো না। তার কারণ টাকা আমি তুলিনি, আর ম্যানেজার সুকান্ত চৌধুরীর কাছে হিসেব আমি নিইনি। আমি তোমাদের কথা দিচ্ছি, আগামীকাল বেলা 10টার মধ্যে প্রত্যেকের পয়সা আমি পেমেন্ট করে দেব। মালিক বাবু, ওই ম্যানেজার বাবু কাল 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 করে কত কাল কাটিয়ে দিল। আর আমরা দেবো বলছো তো, যা বেরো। আজ দেবো, কাল দেবো, আজ দেবো, কাল দেবো। আপনি আজকে এসে আপনিও বলছেন আবার কাল দেবো। হ্যাঁ বলছি, তার কারণ আমার মা দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষেছে, আগামীকাল সেই কাল সাপের ফলাটা মুচড়ে ভেঙে দিয়ে সকলের পয়সা আমি পেমেন্ট করে দেবো। মালিক বাবু, মালিক বাবু, আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে ওপর থেকে ভগবান এই মর্তের বুকে নেমে এসেছে আমাদের মতন গরিব মানুষের জন্য। কি বলছো ভাই? আপনার মতন ভালো করে কোনোদিন ভাই বলে ওই ম্যানেজার বাবু কথা বলেনি। আমাদের এই গরিব মানুষকে সারা জীবন ঘৃণা করে গেছে। তাই আপনার কথা শুনে আমাদের কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে ওই স্বর্গ থেকে ভগবান মর্তে নেমে এসেছে এই গরিব মানুষের চোখের জল মেটাতে। তাই ভগবান
আমরা তো গরিব মানুষ, আপনাকে দেবার মতন কিছুই নেই। তাই যাবার আগে এই গরিব মানুষের দল আপনাকে দিয়ে গেল 100 কোটি প্রণাম হুজুর। ওকে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছো, যাও আগামীকাল এসো, তোমার পয়সা পেমেন্ট হয়ে যাবে। বাবু পয়সা দেবেন আপনি? দিন না বাবু, আপনার কাছে আমি কিছু চাইবো? দুর্গা, আপনি তো আমাদের মালিক, দেবেন না? তো বলছো তো যা। কি চাও? দিন না বাবু, আপনার কাছে এক মা তার আঁচল পেতে তার সন্তানকে চাইছে, দিন বাবু। যদি দিতে হয়, আমার এই সন্তান মরে গেছে, আমার এই সন্তানকে ফেরত দিন। আমি টাকা চাই না, আমার এই সন্তানকে আমি অনেক দূরে চলে যাবো সন্তানকে নিয়ে। দিন বাবু, আমার এই মরা ছেলেকে আপনি ফিরিয়ে দেন। মরা ছেলে? তোমার ছেলেটা মারা গেছে কেন? কি কারণে, কিসের জন্য? আর বলেন না, ওই দুধ বলে চুন গুলে খাইয়েছে। আপনার ওই ম্যানেজার বাবু, ওই ম্যানেজার বাবু, ওই ম্যানেজার বাবু আমাদের মাইনে দেয়নি, আমাদের সারাদিন অনাহারে যেত। আমার এই ছেলেটার কত জ্বরে ছটফট করছে, আমার কাছে টাকা ছিল না। এই ম্যানেজার বাবুর কাছে এসে আমি বললাম, ম্যানেজার বাবু আপনি আমাকে কিছু টাকা দিন, আমার ছেলেটাকে ডাক্তার দেখাবো। আমি পায়ে ধরেছি, তাই আমাকে ম্যানেজার বাবু দেয়নি। কি করেছেন জানেন? সেই সময় আমার সতীত্ব নিয়ে এই ম্যানেজার বাবু চিনিমিনি খেলেছে, আর সেই সময় ছটফট করে আমার ছেলেটা জ্বরে মারা গেছে। মাগো, তোমার সন্তানকে সত্যি আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি কি জানো মা, আমিও তো এক মায়ের সন্তান, আমিও তোমার মতো কোনো নারীকে মা বলে ডাকি। তাই আজ যদি এই মুহূর্তে তোমার সন্তানকে ফিরিয়ে দিতে না পারে আমি তোমাকে মা বলে ডাকি, তাহলে পারবে না আমাকে সন্তান মনে করে কাছে টেনে নিতে? বলো মা, পারবে না? কি বললেন আপনি? আমাকে মা বলে ডাকবেন? হ্যাঁ, তুমি যে মা, মায়ের যা, আমাকে মা বলে ডাকবেন? একবার ডাকো, একবার ডাকো আমাকে মা বলে। আমার ছেলেটা কাঁদতে কাঁদতে মা বলে ডাকতো, একবার ডাকো না আমাকে মা বলে। ওকে তোমরা শুনছো? আমার ছেলে মরেনি, আমার ছেলে বেঁচে আছে, আমাকে মা বলে ডাকছে। ওই দেখো, ডাকো ডাকো। ম্যানেজার বাবু, আগে মায়ের মুখে শুনেছিলাম আপনি একদিন নাকি পথে পথে একটা চাকরির জন্য হন্যের কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন, সঙ্গে ছিল আপনার স্ত্রী। চাকরি আপনাকে কেউ দেয়নি, সেদিন ছিল আমার বাবা বেঁচে। তা আমার বাবা আপনার দুঃখ দুর্দশা দেখে পথে থেকে কুড়িয়ে নিয়ে এসে এই কয়লার খনিতে বসিয়ে ম্যানেজার পদ দান করেছিল। আগে হ্যাঁ আমি জানি তো। সেদিনকে আপনাকে বলেছিল যে গরিবের উপর অত্যাচার করে টাকার পাহাড় জমাবেন আপনি। আগে হ্যাঁ না, তাহলে কেন বেতন আটকে রেখেছেন? না মানে কথা যে অপরাধ আপনি করেছেন অনেক শাস্তি আপনার প্রাপ্য, কিন্তু না শাস্তি দিতে পারছি না একটাই কারণে, আমার বাবার দেওয়া কর্মচারী আপনি। তাই এবারের মতো ক্ষমা করলাম, জীবনে কখনো কোনোদিন কোনো কর্মচারী যেন টাকার অভাবে চোখে জল না ফেলে। তোমার নাম রঘুয়া বাবু, তাই না? রঘুয়া বাবুরি স্যার। তুমি তো জানো নিশ্চয় আমি কে। হ্যাঁ, এতক্ষণ জেনে গেছি আপনি মালিক বাবু। হ্যাঁ, এই মালিক যদি তোমাকে আদেশ করে পালন করবে তো? অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে কাজ করো রঘুয়া, এই হিসেবের খাতাটা এই মুহূর্তে আগুনে পুড়িয়ে ভালো। রঘু রঘু ওই কাজ করি না বাবা, রঘু ওই ওই কাজ করি না। শালা, ওই হাড়ি বাগদি বাউরিদেরকে তো অনেক ঠকিন খেয়েছিস। 2-এর জায়গায় 4 বসিয়েছিস, 6-এর জায়গায় 9 বসিয়েছিস। তাই তোর মতো শয়তানের এবার সাজা হওয়া উচিত। তাই তোর এই ভুল হিসাবের খাতাটা আমি এই মুহূর্তে ওই দাও দাও করে জ্বেলে দেবো। ওই গরিব মানুষের চোখের জল ফেলা আগুন, আর সেই আগুনে তোর এই ভুল হিসাবের খাতা পুড়িয়ে ছাই করে দেবো। ওরে শালা রঘু, এই শালাও তো বেইমানি করলে। হ্যাঁ, বেইমানিও করেনি, আগে বেইমানি করেছেন আপনি। আপনার যে খাতাটা আছে এটা ভুল হিসেবে খাতা, ওই খাতা অফিসে থাকলে সারা জীবন শুধু ভুলই হবে। তাই সংশোধন করার জন্য ভুল হিসেবের খাতাটা আমি পুড়িয়ে ফেলার আদেশ দিলাম।